নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবীর আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল উঠে কাজকর্ম করে নিচ্ছিলাম, ঘরের কাজ হয়ে গেছিল, তো চলে এসেছিলাম বাইরে, মানে বাইরের কাজগুলো করতে। তো এই বাইরে বলতে কাঠের রান্নাঘরটা গোবর ঝাড় দিয়ে নিচ্ছিলাম, উনুনটা গোবর দিয়ে নিয়ে এবার সাইডে যে জায়গাগুলো ছিল সেগুলোও গোবর দিয়ে নিচ্ছিলাম। তো নেওয়ার পরে তো চলুন বাইরের ওয়েদারটা আজকে দেখাই। এত দারুণ না, মানে এখন বাজে কীরকম ওই 5:30 6:45 মতন বাজে। তো ওয়েদারটা এত পরিষ্কার না, মানে রোদ ওঠেনি এখনও, কিন্তু হচ্ছে এমনি পরিষ্কার। তো তারপর একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম, নেওয়ার পরে দেখি মাম্মা উঠে গেছিলো, তো ওকে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম। তো একটু আদরও খেয়ে নিচ্ছিল। তারপরে ওকে ব্রাশ করে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেখে আমরা একটু এক জায়গায় যাচ্ছিলাম। আমরা বলতে আমি আর আমার ভাই, আমার ভাই বলতে আমার দেওর। আর ওই যে হচ্ছে দেখেছেন কি দারুণ জায়গাটা না? আর ওই দেখুন দেখেছেন ও যাচ্ছে আর আমিও যাচ্ছি। তো এবার চলুন কারণটা কী কারণে এসেছি সেটাও দেখাবো এবার। তো এই যে দেখেছেন, এই গরুটার জন্যই আমরা এসেছি। এই গরুটাকে আজকে আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ এই গরুটা আজকে আমরা কিনলাম। আগে একদিন দেখে গেছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল। তো এটা আজকে মানে মালিকের কাছে টাকা দিয়ে তারপর আমরা নিয়ে যাচ্ছিলাম। আর ওই যে মালকিন যিনি, উনি হচ্ছে গরুর দড়ি খুলে, ওনাদের দড়ি খুলে আমাদের দড়ি পরিয়ে তাই আমাদের কাছে দিলেন। আর এই যে আমরা বাড়িও চলে এসেছি। তো এবার আমাদের মধ্যে কিছু নিয়মকানুন আছে, যেমন নতুন প্রথম কোনো গরু বাড়িতে এলে না, তার অনেক কিছু নিয়মকানুন পালন করতে হয়। তো এই যে ও তো খুব ভয় পাচ্ছিল, ভাবছিল কী না কী হচ্ছে আমার সাথে, একে তো নতুন জায়গা, তারপর ভয়ও পাচ্ছিল। তো ওই প্রথমে একটু পা ধুয়ে দিচ্ছিলাম, 4 পা ভালো করে একটু ধুয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম। আর তেল দিলে তো একটু জল দিতেই হয়। তো বালতিতে একটু 2-4 ফোঁটা যা জল ছিল, তো সেটুকু ঢেলে নিয়ে আমি একটু ওর মাথায় দিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে নিচ্ছিলাম একটু কপালে সিঁদুর। তো কপালে সিঁদুর দেওয়ার পরে এবার হচ্ছে একটু প্রণাম করে নেব। তো চলুন প্রণাম করে নিই। আর এই গরু না, মানে যতক্ষণ আমাদের এই নিয়মগুলো পালন না করা হয় ততক্ষণ একে গোয়াল ঘরে তোলা যায় না। তো ওই জন্য তাড়াতাড়ি করে চটপট করে কানুনগুলো পালন করে নিয়ে তো চলে এলাম মাঠে। গরু ওদিকে উঠে গেছিলো, আর এই যে ফুল টুল তোলাও হয়ে গেছিলো, তো ফুল নিয়ে বাড়ি চলে এলাম। আর এই যে প্যাকেটে ভাগও করে নিয়েছিলাম। তো পাড়ার এক কাকিমাদের বাড়িতে যাচ্ছিলাম ফুল দিতে। আর এই দেখুন দেখেছেন ওই কাকিমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ না, আমার তো খুব ভাল লাগে। আর এই দেখুন দেখেছেন একটা পেয়ারা গাছ, মানে এখানে ওদের সিঁড়িতে উঠতে গেলেই এই পেয়ারা আপনি হাতে দিয়েই মানে পারতে পারবেন, লগাও লাগবে না। তো ফুল টুল দেওয়া হয়ে গেল, এবার চলুন বাড়ির দিকে যাই, যে কাজকর্মও আছে অনেক। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুটিয়ে নিচ্ছিলাম। তো নেওয়ার পরে তারপর অন্য সব কাজও আছে, তো চটপট করে বিছানা তুলে তারপর আবার মাম্মা কী করছে সেটাও দেখতে হবে। আর বিছানা তুলতে দেখেছেন, এই দেখেছেন দুষ্টুমির শিরোমণি শুরু হয়ে গেছে, আবার নাচি করছে দেখেছেন। একটু পায়ে নেল পালিশ পরেছে, পরে নিয়ে একটু নাচও করে নিচ্ছে। তো তারপরে হচ্ছে সকালের খাওয়া দাওয়া করে সেদিন ছিল হাটবারই সম্ভবত ছিল। তো দিদি আর আমি আখ ছুলতে বসে গেছিলাম, যেহেতু দাদা মেশিন নিয়ে গেছিলো। তো সকালে একটু আখ ছোলার ভিডিওটা দেখাতে পারিনি। আর এই যে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছাগলের জন্য বিচুলি কাটছিলাম। তো এই যে দেখেছেন, এই মানে ওরা বিচুলি দিয়ে আটা দিয়ে এগুলো খাইতো, তো ওই জন্যই বিচুলি একবারে কেটে রাখি বিকালবেলায়, যাতে পরের দিন সকালে আর ঝামেলা না হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে বিচুলি কটা কেটে রাখছিলাম। আর এমনিতেও পরের দিন যাবো বাপের বাড়ি, ওই জন্য একটু বেশি করেই কেটে রাখছিলাম। তাই দেখুন, আর এই ছুরিগুলোতে না দারুণ বিচুলি কাটে, মানে একদম ছোট্ট কুচো আপনি যেমনভাবে চান, যেমন সাইজে চান তেমনই কাটবে। কিন্তু এটার মানে কি সমস্যা একটা, এর হাতটা খুব সাবধান রাখতে হয়। মানে এই হাতটা যদি একবারে ছুরির নিচে পড়ে না, পুরো আঙুলটা কুচ করে কেটে যাবে। ভীষণ ধারালো এটা। আর ওই দেখেছেন আমাদের ওইটা গোয়ালঘর ওই পাশে, আর ওই গোয়ালঘরের মধ্যে গরুও রয়েছে। তো তাড়াতাড়ি করে চটপট করে বিজুলিগুলো কেটে নিয়ে চলুন।
আর এই দেখুন বিচুলি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এতটা বিচুলি কেটে নিলাম। আর এবার এগুলোকে বস্তায় ভরে রেখে দেবো। আর ওইদিকে দেখেছেন 3টেই ছুটেছে, ওর কাম্মা যাচ্ছে দোকানে, তো 3জনাই ছুটেছে দোকানে যাব বলে। আর কে চিৎকার করছে, মানে অডিওটা দিলে বুঝতে পারতেন, এত চিৎকার করছিল বাবা। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর ছোটো চা সন্ধ্যা দিয়ে নিল, আর আমি চলে এলাম দুধ চালাতে, চা করতে। তো চটপট তাড়াতাড়ি করে কর্মগুলো করে নিই, চলুন। তো এই যে দুধটা ঢেলে নিচ্ছিলাম, নেওয়ার পরে এবার দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে চাটা বসাবো। আর এই যে চাটা হয়ে গেছে, তো চাটা নিয়ে যাচ্ছিলাম বাবার কাছে, বাবাকে দেবো বলে। তো তারপর একটু এসেছিলাম পাড়ার দোকানে, তো দোকান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে তারপরে যাব বাড়ির দিকে। আর এই দেখুন, দেখেছেন দাদা বাজার থেকে কত বড় বড় শোল মাছ পাঠিয়েছে। তো আজকে রাত্রে রান্না হবে শোল মাছ। অবশ্য আমি শোল মাছ খাই না, আমার একদম পছন্দ না, তো আর সবাই খাবে। আর এই দেখুন ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছে, দেখেছেন। তো টাটা বাই বাই, আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।